আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহ। বলি আমিন। মহান আল্লাহর কাছে এই মাসটা যেহেতু রজব মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বলি আমিন। দেখুন, আমরা যে আল্লাহর প্রশংসা করেছি, এর অর্থটা যদি আমরা একটু জানতাম তাহলে আমরা এই প্রশংসা ছাড়তাম না, ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড় কিনা? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আমিন। আলহামদুলিল্লাহি কাসীরা, বেশি বেশি করে আল্লাহ তোমার জন্য প্রশংসা করতে পারি। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। বুকরাতা ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় যেন আমরা আল্লাহর স্মরণ জিকির করতে পারি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই। তোমার আইন, তুমি আইনদাতা, তুমি বিধানদাতা, তুমি হুকুমদাতা, তুমি আদেশ করে তুমি নিষেধ করেছ, একমাত্র মালিক তুমি, ঠিক কিনা? এর মধ্যে সব রয়েছে আমরা যদি চিন্তা করে দেখি। আসুন আমরা আল্লাহর কাছে কি চাইলাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব মাস, শাবান মাস বেশি বেশি করে আমাকে বরকত দান করো, আমাদেরকে কি বেশি বেশি করে বরকত দান করো, আর রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলেন আমিন। রমজানের রোজা রাখলে কি হয়? 1 বছর পর রমজানের রোজা আসতেছে আমাদের সামনে। শুধু নেকি নাই, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বলে আল্লাহু আকবার। যে ব্যক্তি ঈমান ইখলাসের সাথে রমজানের রোজা রাখলো, তার পূর্বের সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা কিসের জন্য? গুনাহ মাফের জন্য আসতেছে। আমাদের সামনে আল্লাহর কাছে এই জন্য আমরা বলবো, আল্লাহ বেশি বেশি বরকত দাও, রমজানে বেশি ইবাদত করব, আল্লাহর কাছে থেকে আমরা গুনাহ মাফ করে নিয়ে খাঁটি ইমানদার মুসলমান, মুত্তাকি পরহেজগার মানুষ হয়ে যেন কবরে যেতে পারি। বলে আমিন। আসুন আল্লাহ তাআলার কাছে সূরা বনি ইসরাঈল, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াত বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরি ইয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলে আল্লাহু আকবার। সুবহানাল্লাযী, মহিমান্বিত সেই পবিত্র সত্তা যিনি তার বান্দা আমার নবীকে আল্লাহ তাআলা আব শব্দ ব্যবহার করেছেন, নবীর নাম দিয়েছে তার বান্দা। নবীকে আল্লাহ তাআলা বলে তার বান্দাকে কি করলেন? বাইতুল্লাহ থেকে নিয়ে যে বাইতুল আকসা পর্যন্ত তাকে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। লাইলাম, রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করালেন। এখান থেকে বুরাক যুগে আল্লাহর নবীজি বাইতুল্লাহ আকসাতে গেলেন। ঘটনাটা অনেক বড়। আল্লাহর নবী প্রায় ইশার নামাজ, তখন তো নামাজের ছিল না, আল্লাহর নবী রাতে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী রাতে নামাজ আদায় করে বাইতুল্লাহ কাবা ঘরের পাশে হাতিম ছিল, ওখানে আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম, দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে ঘরে ছিলেন দেখলেন সেই ঘরের ইয়েটা খুলে গিয়েছে, আলোতে মানে উজ্জ্বল হয়ে গিয়েছে। এমন মধ্যে দুইজন ফেরেশতা এসে আমার নবীকে ডাকিয়ে তুললেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাকিয়ে নিয়ে এরপরে আল্লাহর নবীজিকে ঠিক জমজমের পাশে নিয়ে যে আমার নবীজির এই বক্ষটাকে চিরে হিকমা দে, আল্লাহ তাআলা নূর দে, আল্লাহর নবীজির এই বক্ষকে চিরে ধুয়ে পরিষ্কার করে জমজমের পানি দিয়ে আবার ঠিক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জমজমের পাশে শুয়ে বক্ষটাকে চিরিয়ে আমার নবীর এই দেহটাকে বাহির করে হিকমা এবং নূর দে আল্লাহ তাআলা নবীজিকে পরিপূর্ণ করে দে, ওখান থেকে বুরাক যুগে আমার নবীকে বাইতুল আকসাতে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন হচ্ছে, ঈমান আর বেঈমান, ঈমান আর কাফের আর মুশরিক চেনার উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কে নবীর প্রতি ঈমান এনেছে, কে অবিশ্বাস করেছে, মুশরিককে আজও আল্লাহ তাআলার এই জন্য একটি কোরআনের আয়াত পড়েছে, আমরা ওই দিকে পরে যাব। আল্লাহর নবীজি আসলে এই মিরাজ হয়েছিল ঈমানদারকে আর বেঈমানকে চেনার জন্য। বলে আল্লাহু আকবার। ঈমানদারকে আর বেঈমানকে
এটা চেনার জন্য আল্লাহ নবীজিকে কি করলেন, মিরাজ করালেন। আল্লাহ নবীজিকে ঠিক বাইতুল্লাহ আকসা থেকে তুলে নিয়ে আল্লাহ নবীজিকে নিয়ে গেলেন প্রথম আসমানে। বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানের গেট রয়েছে। ফেরেশতা বললেন, তুমি কে? বলে, আমি জিবরাইল। বলে, তোমার সাথে কে? বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে, তাকে কি আল্লাহ আদেশ করেছেন নিয়ে আসার জন্য? বলে, হ্যাঁ। দরজা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। খুলে দেওয়ার পরে প্রথম আসমানে যাওয়ার পরে দেখলেন আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, মারহাবা মুসাফা করা হলো, দোয়া করলেন একে অপরের জন্য, এবং এরপরে আবার ভ্রমণের জন্য দ্বিতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে একই কথা বললেন। আসমানের গেট খুলিয়ে দেওয়া হলো। ওখানে দেখা গেল দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় আসমানে নিয়ে আগে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য পৃথিবীর সমস্ত অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। এরপরে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে নিয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা আমাদের, তার সঙ্গে দেখা হলো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ এই যে আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু লিনুরি ইয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেছেন, এই যে বাইতুল আকসা দেখছো, এই আকসাকে আমি বরকতময় করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার কিছু নিদর্শন দেখার জন্য আমার নবীকে আমার সামনে হাজির করেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ক্লান্ত হয়ে গিয়েছিলেন, ঠিক হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে এই মিরাজের ঘটনা, ঠিক 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে এই ঘটনাটি, আল্লাহ নবীজি যখন এই মক্কাতে ছিলেন, মক্কাতে এই ঘটনা, কিন্তু আল্লাহ নবীজি এখনো মদিনাতে হিজরত করেন নাই। ঠিক 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল। নবীজি ক্লান্ত হয়েছিলেন, যে আল্লাহ পেরেশানি হয়ে গিয়েছিলেন, কিভাবে কি করা যায়। আল্লাহ এই পেরেশানিকে দূর করে দেওয়ার জন্য, তার সঙ্গে দেখা করার জন্য, শুধু তার নিদর্শনকে দেখার জন্য আল্লাহ নবীকে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন গেলেন, এরপরে যে দেখেন সপ্তম আসমানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটি মসজিদের পাশে বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মামুরের নাম শুনেছেন? এই বাইতুল মামুর হচ্ছে ফেরেশতারা তোয়াফ করে। কে তোয়াফ করে? বাইতুল্লাহ আমরা যেমন তোয়াফ করি, ঠিক বাইতুল মামুরে অসংখ্য ফেরেশতা একবার যে জীবনে তোয়াফ করে, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত তার সুযোগ হবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে দেখা হলো, দোয়া করা হলো। ফেরেশতাদেরকে দেখলেন তোয়াফ করতেছে বাইতুল মামুর, ঠিক মক্কা ঘরের পাশে, একবারে সরাসরি সমান। মক্কা ঘর যেখানে, পৃথিবীর মাঝখানে কিন্তু আমাদের মক্কা, ঠিক এই বাইতুল্লাহর বরাবর রয়েছে আল্লাহ তাআলা বাইতুল মামুর তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে তোয়াফ করে, এখানে সমস্ত ফেরেশতারা জীবনে একবার তোয়াফ করার সুযোগ পায়। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে জিবরাইল আমিন যখন তাকে নিয়ে যাবে সিদরাতুল মুনতাহা, মানে শেষ সীমানা। কি জামানা? শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা, এখানে হচ্ছে শেষ জায়গা। আল্লাহ নবীজি যখন ওখানে নিয়ে গেলেন, দেখলেন খসখস করে কি যেন শব্দ হচ্ছে। জিবরাইলকে বলল, জিবরাইল এটা কিসের শব্দ? বলে আল্লাহু আকবার। জিবরাইল বললেন, মানুষের তাকদীর লেখা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কি লেখা হচ্ছে? তাকদীর লেখা হচ্ছে। বলেন তো আমাদের তাকদীর কত বছর আগে লেখা হয়েছে? সৃষ্টির 50,000 বছর আগে। তারপরেও কেন তাকদীর লেখা হচ্ছে? আল্লাহ নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে, যে হাদিসটি আপনাদের সামনে ইবনে মাজাহ শরীফ থেকে আলোচনা করেছি। আল্লাহ নবীজি বলেন, সৎ কাজ ব্যতীত অন্য কিছুতে মানুষের আয়ু কাল বাড়ে না। সৎ কাজ ছাড়া কোনো আয়ু বাড়ে না। মানে পৃথিবীতে যত ভালো কাজ করবেন আপনার হায়াত বাড়বে, আপনার আয়ু বাড়িয়ে দেবে আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ নবীজি বলেন, দোয়া ব্যতীত মানুষের তাকদীর রদ বদল হয় না। মানে দোয়ার দ্বারা মানুষের কি হয়? তাকদীরের রদ বদল হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস পাইলাম? একটা হচ্ছে বেশি বেশি ভালো কাজ করলে আপনার হায়াত বাড়বে। দ্বিতীয়ত, আল্লাহর কাছে যত বেশি দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার তাকদীরকে পরিবর্তন করবেন। ওইখানে জিবরাইল ফেরেশতা শুনতে পারলেন, আল্লাহ নবীজি শুনতে পারলেন, তাকদীর লেখা হচ্ছে, তাকদীর লেখা আছে, আপনি ওই জায়গায় যাবেন, এই কাজটা আপনি করবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি সুযোগ? ভালো আর মন্দ, ভালো আর মন্দ জ্ঞান সবাইকে দিয়েছে, ঠিক কি না? আমি একটা জিনিস তৈরি করলাম, তাকে ভালো মন্দ জ্ঞান দেইনি, ওকে যেখানে রাখবো ওখানে সেখানেই থাকবে, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে তৈরি করার পর ঠিক খারাপটাও রেখেছেন, ভালোটাও রেখেছেন, ঠিক ওখানে পরীক্ষা করার জন্য আমাদেরকে। ঠিক এই যে মিজরাত, ইমানদারেরা বিশ্বাস করলো আর বেঈমান কাফেরেরা বিশ্বাস করে নাই। এই জন্য আল্লাহ তাআলা করলেন কি, আমাদের তাকদীর আছে ওখানে, মানুষ যে এই কাজটা দেখতে পাবে, খারাপ জিনিস, খারাপ জিনিসটা দেখতে পাবে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে বান্দা যদি ওই খারাপ জিনিস দেখার পরে নাউজুবিল্লাহ বলে চলে আসে, আল্লাহর ফেরেশতাকে ঘোষণা করে, ও ফেরেশতা, বান্দার তো ওখানে খারাপ জিনিসের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পরে আমার বান্দা ওটা করে নাই, নাউজুবিল্লাহ বলেছে, ওটা ঘৃণা করেছে, চলে এসেছে। ও ফেরেশতা, আমার বান্দার ডবল নেকি লিখে দাও এবং আর কি করো, আমার বান্দার হায়াতকে বাড়িয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মানুষের পাপের কারণে তার রিজেক থেকে বঞ্চিত হয়। কিসের কারণে? পাপের কারণে, অন্যায়ের কারণে, গুনার কারণে রিজেক থেকে মানুষ বঞ্চিত হয়। মানুষের হায়াত থেকে মানুষ প্রাপ্ত রিজেক, প্রাপ্ত হায়াত থেকে মানুষ বঞ্চিত হয়। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো বেশি বেশি নেক কাজ করার এবং বেশি বেশি করে দোয়া করার এবং বেশি বেশি করে গুনার কাজ থেকে আমরা সরে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ নবীজি যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, এমন একটা বট বৃক্ষ দেখলেন। এই বট বৃক্ষতে বিশাল বিশাল পাতা, এই যে আমরা হাতির কান দেখি, এই হাতির কানের মতো বড় বড় পাতা দেখলেন। একটা গাছ, বট বৃক্ষ, সেখানে সুন্দর উজ্জ্বল প্রজাপতিগুলো উড়ন্ত দিচ্ছে, সুন্দর সুন্দর এমন বিশাল একটি গাছ দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে আল্লাহ নবীজি হযরতে জিবরাইলকে 600 পাখা বিশিষ্ট দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? 600 পাখা। অথচ জিবরাইল আমিন দুইটি পাখা মেলে দিলে এই দুনিয়া অন্ধকার হয়ে যাবে, আর সেখানে আল্লাহ নবীজি 600 পাখা একবারে সশরীরে জিবরাইল আমিনকে দেখলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি যখন ওখানে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তাআলা কুদরতি পর্দা দিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা নবীজির সঙ্গে কথা বললেন এবং বললেন, হাদিস শরীফ যেটা পড়েছি, আল্লাহ তাআলা বলেন, আমার ফরজ আপনার উপর ঠিকই রাখলাম। বলে আল্লাহু আকবার। এই কথাটা কেন বলেছেন জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে, নবীকে বললেন, হে হাবিব, আপনার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। কিসের জন্য? 50 ওয়াক্ত নামাজ। বলেন তো, যারা 5 ওয়াক্ত পড়ে না 50 ওয়াক্ত পড়তে পারবে? আর যদি 50 ওয়াক্ত থাকতো, ব্যবসা বাণিজ্য কাজকর্ম করতে পারতেন? আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, এর বড় ঘটনা আছে। আল্লাহর সঙ্গে দেখা যখন করলেন, আল্লাহ বললেন, হাবিব, আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ তাআলা নবীজি তখন বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহকে বললেন, আল্লাহ, আমার আর্থিক ইবাদত, মৌখিক ইবাদত, আমার পবিত্রতা সবকিছু আপনার জন্য এনেছি আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে সালাম দিলেন। অনেকে মনে করে যে আল্লাহ নবীকে সালাম দিলেন, আমরা আগে কারো কাছে গেলে আমরা সালাম দিই না, সে সালাম দেয়? সে সালাম দেয়। সালাম তো খারাপ জিনিস নয়, সালাম মানে শান্তি বর্ষিত হোক। আমার নবীকে যখন আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার নবী, আপনার উপর সালাম। বলে সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর রহমত নাজিল হোক এবং বরকত নাজিল হোক। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার নবী বললেন, আল্লাহ,
শুধু আমাকে দিবেন। দুনিয়ার আমার উম্মতের রয়েছে, ভালো মানুষগুলো রয়েছে, আবু বকর রয়েছে, হযরত ওমর রয়েছে, আমার সাহাবী আজমাইন রয়েছে, নেককার মানুষগুলো রয়েছে। আমার কথা যদি শোনে শুধু আমার নবীকে সালাম দিয়েছে তা তো হবে না। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলে আল্লাহু আকবার। হে নবী, আপনার উপর নাই, দুনিয়ার যত নেককার বান্দা থাকবে তাদেরকেও আমার পক্ষ থেকে সালাম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এই কথা যখন নবীর কথা শুনতে পেলেন, তখন ফেরেশতারা সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে আল্লাহু আকবার। ফেরেশতারা সাক্ষ্য দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন, আমরা অনেক বড় ঘটনা তো আমরা সংক্ষেপে এটা আলোচনা করব, আগামীতেও আমরা